ডাব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা কি প্রয়োজন? যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবেন বলে ভাবছেন তাদের জন্য কি যোগ্যতা প্রয়োজন রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি একটু বলেন। হ্যাঁ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন সিটিজেন অফ ইন্ডিয়া ইত্যাদি হতে হবে, সেসব তো ছেড়ে দিন। মানে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলছি, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকতে হবে। সে টেকনিক্যাল লাইন হতে পারে বা এমনি নর্মাল সায়েন্স আর্টস কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন হতে পারে, এবং গ্র্যাজুয়েট হলেই চলবে, তার কোনো মার্কস লাগবে না যে 50% করতে হবে 60%, তা নয়, এনি গ্র্যাজুয়েট। এবং এখানে আরেকটা ব্যাপার রয়েছে, কেউ যদি ধরুন মানে হতে পারে যে জীবনে কোনো একটা সময় একটা বছর তার নষ্ট হয়েছে বা একটা বছর সে পাস করতে পারেনি, 3 বছরের জায়গায় 4 বছরের গ্র্যাজুয়েশন করেছে, তারাও এলিজিবল। মানে এনি গ্র্যাজুয়েশন ডিগ্রি এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। এইটা হচ্ছে মেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। তবে এখানে একটা জিনিস জেনে রাখা দরকার, যে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় কিন্তু ভারতবর্ষের যে কোনো লোক দিতে পারে। এখানে কিন্তু কোনো ডোমিসাইলের বার নেই যে একমাত্র পশ্চিমবঙ্গেই থাকতে হবে ইত্যাদি। হ্যাঁ, একটা বাংলা জানা ব্যাপার রয়েছে, সেটা পরবর্তীকালে আলোচনায় নিশ্চয়ই আমরা করবো আর কি। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যখন বললাম গ্র্যাজুয়েশন ইত্যাদি, সে সঙ্গে আরেকটু জিনিস অ্যাড করে নিই, যে বয়সের দিকটা একটু বলে রাখা দরকার। বয়সের দিকটা হচ্ছে যে গ্রুপ এ বি সি, মানে ডাব্লিউবিসিএস এর গ্রুপ এ বি সি, এই তিনটের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 36 বছর, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে 39 বছর, ম্যাক্সিমামটা বললাম। আর মিনিমামের ক্ষেত্রে বি মানে পুলিশ সার্ভিসের ক্ষেত্রে 20 বছর, আর এ সি বি এর ক্ষেত্রে হচ্ছে 21 বছর। এবার এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। এই জেনারেল ক্যান্ডিডেট ছাড়া যাদের রিজার্ভেশন রয়েছে, এসসি এসটি ওবিসি বা অন্যান্য যে রিজার্ভেশন রয়েছে, সেগুলো কিন্তু যার যার যত 3 বছর 5 বছর এক্সট্রা পাওয়ার কথা তারা পাবেন, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। সুতরাং ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটার মধ্যে কিন্তু এজটাও পড়ছে। হ্যাঁ, এবার এজের ডেটটা কবে, কাট অফ ডেটটা কবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে বছরের পরীক্ষা সেই বছরের 1 জানুয়ারি হচ্ছে কাট অফ ডেট। অর্থাৎ ধরুন 2000 সামনে আসছে হচ্ছে 21 সাল, 2021 সালের যদি পরীক্ষা হয়, নোটিফিকেশন কিন্তু নর্মালি বেরোবে হচ্ছে পুজোর পরে, এবছর পুজোর পরে মোটামুটি 20 সালের অক্টোবর নভেম্বরে, যদি নর্মালি সব চলে। তাহলে 21 সালের পরীক্ষায় কাট অফ ডেট হচ্ছে 1 জানুয়ারি 2021। এই ডেটটাতে তার কি বয়স সেটাই কিন্তু বিবেচ্য হবে, যবে ফর্ম ফিল আপ করছে তা নয়। আর একটা কনফিউশন ছেলে মেয়েদের মধ্যে থাকে, যে যারা লাস্ট ইয়ারে আছে, মানে গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে বা লাস্ট সেমিস্টারে, তারা কি পরীক্ষা দিতে পারবে? এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে। এই প্রসঙ্গে বলে রাখি যে আগে এটা ছিল যে প্রভিশনাল, মানে যারা লাস্ট ইয়ারে আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারতো। বর্তমানে বেশ কয়েক বছর ধরে এই নিয়ম পরিবর্তন হয়ে যারা লাস্ট ইয়ার আছে তারা পরীক্ষা দিতে পারে না, একমাত্র যারা পাস করেছে, যাদের হাতে সার্টিফিকেট চলে এসে বা মার্কশিট এসে গেছে মিনিমাম, তো তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া।